हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বরবটি সবজি রেসিপি। একদম শুকনো মশলাদার এইভাবে আলু বরবটি বানালে খেতে দুর্দান্ত লাগে। অনেকেই বরবটি খেতে পছন্দ করে না, এইভাবে বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে। ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন। আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি রেসিপিটি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আলু বরবটি রেসিপিটি তৈরি করার জন্য আলুগুলোকে আমি এভাবে একটু লম্বা করে একটু বড় করে কেটে নিয়েছি। আলু ভাজির থেকে একটু বড় করে কেটেছি, আর তার সাথে বরবটিগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। তো রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম বসিয়ে এইদিকে একটা হামল দিস্তাতে নিয়ে নিব 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে নেবেন। তারপর নেব 1 ইঞ্চির মতো আদা, আর নেব অল্প একটু গোলমরিচ। এখন সবকিছু একসাথে ভালো করে মিহি করে থেতো করে নেব। এইভাবে করে কাঁচা লঙ্কা, গোলমরিচ আর আদাটা থেতো করে নিলে রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। সো দেখুন বন্ধুরা, থেতো করে নিয়েছি। তো চলুন এখন এদিকে তেলটা দেখে নিচ্ছি। দেখুন এদিকে তেল সুন্দর গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ফোড়নে দেব 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তারপর দিয়ে দিব থেতো করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা। সো বন্ধুরা দিয়ে দিয়েছি। এখন ভালো করে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। একদম কড়া করে ভাজবে না, একটু হালকা লালচে করে ভেজে নেব। পুড়ে যেন না যায়, পুড়ে গেলে কিন্তু তার টেস্ট চলে যাবে। সো দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি। কালারটা হয়তো দেখতেই বুঝতে পারছেন কতটা ভেজেছি। এখন কেটে রাখা আলু আর বরবটিটা দিয়ে দিব। তারপর এর মধ্যে দিব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো। এখন নুন হলুদ গুঁড়ো দিয়ে আলু বরবটিটা খুব ভালো করে ভেজে নেব। এই সময় ঢাকার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর আলু বরবটিটা ভেজে নিলেই হবে। সো দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো। একটা মিডিয়াম সাইজের লাল টমেটো কেটে অ্যাড করে দিলাম, একটু বড় করে কেটেছি। টমেটোটা দেওয়ার পর ভালো করে টমেটোটাকেও ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে আলু বরবটির সাথে। সো দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে কুক করব প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। সো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন আলু বরবটি একদম গলে গেছে সুন্দর, আর মশলাটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আরো 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আর লাস্ট দেব এখানে ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু বরবটি সবজি বা ভাজি। এইভাবে করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এখন আমি একটা অন্য পাত্রে সার্ভ করে নেব। সো দেখুন বন্ধুরা দেখতে কতটা ইয়ামি লাগছে। দারুণ হয় এইভাবে করে বানালে আলু বরবটির সবজি। রুটি পরোটার সাথে খেতে তো আরো দুর্দান্ত লাগে। আমি সকালে রুটি পরোটার সাথে এইভাবে প্রায় সময় বানিয়ে থাকি, দারুণ হয় খেতে। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।